হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন 2026। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, শুভ সকাল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আনন্দের সাথে অবগত আছেন যে আগামী 16 জুলাই বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকন বাংলাদেশের উদ্যোগে ও অন্যান্য বছরের মতো এবারও ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 9 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন সকাল 8 ঘটিকায় ঢাকাস্থ ইসকন স্বামীবাগ মন্দিরের বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এই রথযাত্রার শুভ সূচনা করা হবে। রথযাত্রা মহোৎসবের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলতে চাই, উড়িষ্যার পুরী রথযাত্রার পরেই ইসকন ঢাকার এই আয়োজনটি বৈষয়িক পরিমণ্ডলে পৃথিবীর অন্যতম বৃহৎ রথযাত্রা হিসেবে স্বীকৃত। এবছর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশে ইসকনের তত্ত্বাবধানে 128টি স্থানে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত হতে যাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্যদেবের সার্বজনীন প্রেম ধর্মে দীক্ষিত ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এ রথযাত্রার বিশ্বায়ন ঘটিয়েছেন। তারই মহতী প্রচেষ্টায় 1967 সালে আমেরিকায় সান ফ্রান্সিসকো শহরে সর্বপ্রথম এই উৎসবের বিশ্বযাত্রা শুরু হয়। আজ বিশ্বব্যাপী এই উৎসবের পরিধি বিস্তৃত হয়েছে। বর্তমানে সমগ্র ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, রাশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর প্রায় সব দেশেই বড় বড় প্রধান শহরগুলোতে অত্যন্ত মর্যাদার সাথে রথযাত্রা উদযাপিত হচ্ছে, যা প্রকারান্তরে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব মূল বার্তাটি হল সামাজিক মেলবন্ধন ও বৈষম্যহীন সমাজ গঠন। জগন্নাথ দেবের অন্তর্নিহিত অর্থ হল জগতের নাথ বা প্রভু। তার দৃষ্টিতে উঁচু নিচু, ধনী দরিদ্র, জাতি বর্ণের কোনো ভেদাভেদ নেই, সকল মানুষই সমান। এই চেতনাকে ধারণ করেই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবের সামিল হন। এর মাধ্যমে আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, মৈত্রী ও সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয় এবং একটি হিংসা বিদ্বেষহীন সুশৃঙ্খল সমাজ গঠনে এই উৎসব অন্যান্য ভূমিকা পালন করে।